আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সকালবেলা উঠে আমি খিচুড়ি বসাই দিলাম। ফাইজা স্কুল যাবে, তো যাতে খাইয়া যেতে পারে এই জন্য খিচুড়িটা রান্না করলাম। আলু দিছি, মুসুরির ডাল আর পলার চাল দিয়ে খিচুড়িটা পাকাইলাম। তো আমার খিচুড়ি পাকানো শেষ। এখন দুনো ভাই বোনের আমি খাবার দিয়ে দিলাম। ফাইজা খাইয়া যাবে। ফাইজা বাবা বসে রয়েছে ফাইজাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ফাইজাকে খাওয়াই দিলাম। তো ফাইজা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। তার বাবার সাথে আজকে সাইকেল দিয়ে যাবে, বলতেছে রিক্সা দিয়ে যাবে না। তো দুনো বাবা মেয়ে চলে গেছে, যে বের হইতেছে। তো তাদেরকে বিদায় করে দিয়ে আমি রান্নার রুমে ঢুকলাম। তো আবার গতকালকে লাবিব একটা কটবেল পাইছে। কটবেলটা কাঁচা, পাকনা কটবেল খাইতে খুব স্বাদ। তো এটা ছলা ফালাইছে গাছের থেকে, তো লাবিব পাইয়া আনছে। এটা লবণ মরিচ দিয়ে খাবো। তো এদিকে আবার পাকিস্তানি মাংস রান্না করছিলাম, তো এটা নামাইছি। আর এদিক দিয়ে মুরগির মাংস নামাইয়া আমি ধুইয়া টুইয়া কুইটা করছি। সব মশলা দিয়ে বসে দিয়েছি। আজকে বিরিয়ানি পাকাবো। তো বিরিয়ানিটা পাকানোর জন্য আমি মুরগির মাংসটা ভালো করে কষাবো। তো এই জন্য এটা বসাই দিলাম আগে দিয়ে। মাংস যত কষানি হবে পোলাওটা খাইতে ভালো লাগবে, মানে বিরিয়ানি। তো এই তো কষানো হইতেছে এটা মুরগির মাংসটা। তো মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন আমি পাতিলটা তুলে রেখা বিরিয়ানিটা বসানোর জন্য আর একটা পাতিল বসাই দিলাম। তো এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি। তো আজকে রান্না বান্না করবো, আজকে অন্য কিছু না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন পোলা চালটা দিয়ে পোলা চালটা কিছুক্ষণ ভাজবো। আজকে ফাইজা লাবিব বলতেছে যে তরকারি রান্না করতে না, যেহেতু ডাক্তারের রান্না নাই, তো এই জন্য বলতেছে পোলাও খাবে, মানে বিরিয়ানি, মুরগি মাংস দিয়ে বিরিয়ানি পাকাইতে। তো আমি এই জন্য বিরিয়ানিটা পাকাইতেছি। ফাইজা বাবা আজকে বাইরে খাবে, বাসায় খাবে না। তো আমরা তিনজনে খাবো। তো আমার বিরিয়ানির চালটা কষানো হয়েছে, মানে ভাজা হয়েছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। যে কষানো মাংসটা এখন দিয়ে দেব। সকালবেলা অনেক কাজ থাকে, তো আমি ভাবছি যে ফাইজা আসার আগে আগে রান্নাটা সারতে পারি কিনা। তো এই তো কষানো শেষ হয়ে এসেছে প্রায়। তো আমি এখন পানি দিয়ে দেব। যে ডেকটার মধ্যে মুরগির মাংসটা ছিল এটার মধ্যে একটু মশলা ছিল, তো গরম পানি দিয়ে আমি এটা ঢেলে দেব। তো এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। আবার এদিকে একটু দুধ গরম পানি দিয়ে গুলাই নিছি, পাউডার দুধ। তো আমি এটার মধ্যে দিয়ে দেব। এটা দিলে স্বাদটা বাড়ে। তো আমি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তো 5 মিনিট পরে এটা আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখন মনে হইতেছে একটু ভিজা ভিজা, কিন্তু না, পরে ঠিক হয়ে যাবে। তো এদিকে আমি যে মাংসটা নামাই রাখছি, পেশোয়ারি রান্না করছিলাম, পাকিস্তানি পেশোয়ারি। তো এটা আমি একটু জাল দিয়ে নিতেছি। তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। লাবিব বলতেছে লাবিবরে খাবার দেওয়ার জন্য, তো লাবিবকে খাবার দিয়ে দিলাম। আবার ফাইজও খাবার খাইতে বসছে, তো ওদেরকে দিয়ে আমিও বসে গেলাম খাওয়ার জন্য। তো এই তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।